আচ্ছা, এই প্রোগ্রামটা আসলে মানে আউটপুট কি দিতেছে সেটা আগে দেখেন যে ২-৩ দিলে আসলে আউটপুটটা এরকম আসতেছে। বাট আপনি যদি একটু বড় ভ্যালু দেন ৩ আর ৪ দেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কি করতেছে। তো এই প্রোগ্রামটা আসলে একটা স্কোয়ার প্রিন্ট করতেছে, কিন্তু এই স্কোয়ারে শুধু বর্ডারগুলো প্রিন্ট হবে, বাকি কিছু প্রিন্ট হবে না, তাই তো? তাহলে এখন লুপের যদি আমরা স্ট্রাকচারের কথা চিন্তা করি, এই লুপটা তাহলে কীভাবে কাজ করতেছে সেটা একটু দেখেন। ধরেন আর এর ভ্যালু হলো 3, তার মানে কি রো কয়টা আছে আমাদের? রো হলো 3টা, এই যে একটা রো, 2টা রো, 3টা রো। তো রোটা আমাদের প্রথম লুপে যায়, আউটার লুপে, আর কলামগুলো আসে কি আমাদের, এই কলামগুলো আসে হলো ইনার লুপে, মানে ভিতরে যে লুপটা আছে সেটা হলো কলাম, আর বাইরে যে লুপটা আছে এটা হলো রো। এটা তো ওই দিনও বললাম। তাহলে এখন আমাদের আর এর ভ্যালু আমি কি করলাম, কিভাবে নিলাম, 1 থেকে শুরু করে আর প্লাস 1 পর্যন্ত নিলাম। তাহলে এতে করে কি হবে, 1 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে, 3 পর্যন্ত যাবে। তাহলে 1 2 3 এভাবে যাবে। তাহলে এখন যখন আর এর ভ্যালু, আয়ের ভ্যালুটা যখন আমার 1 আসে, তাহলে এখানে ভ্যালুগুলো কি আসতেছে সেটা একটু বলি আগে। আমাদের এখানে ভ্যালু আসতেছে 1 2 3, এই তিনটা ভ্যালু আসতেছে কার, এই তিনটা ভ্যালু আসতেছে হলো আমাদের আয়ের ভ্যালু। আচ্ছা, জে এর ভ্যালু কি কি আছে, জে এর ভ্যালুগুলো আছে হলো 1 থেকে শুরু করে সি প্লাস 1, তার মানে 1 থেকে শুরু করে 4 প্লাস 1 5, 5 তো যাবে না, 4 পর্যন্ত যাবে। আচ্ছা, এখন কন্ডিশনটা কেন দিছি, কন্ডিশনটা যদি না দিতাম, এই জায়গাটা যদি শুধু স্টার প্রিন্ট করতাম, তাহলে আমাদের পুরা ইয়াটা আসতো কি, যদি আমি এখানটায় এই এলস টেলস বাদ দিয়ে দিই, দেখেন এই প্রোগ্রামটা প্রিন্ট করলে আমাদের কি আসে, একটা কমপ্লিট স্কোয়ার আসে, তাই না? কিন্তু কমপ্লিট স্কোয়ার আমি চাচ্ছি না, আমি চাচ্ছি কি যে আমাদের যদি আয়ের ভ্যালুটা, অর্থাৎ কি আমাদের রো যদি প্রথমটা হয়, রো যদি প্রথমটা হয় তখন আমি কি করব, সবগুলা প্রিন্ট করব, অথবা আয়ের ভ্যালু অর্থাৎ রো এর ভ্যালু আর আমাদের কি আর এর ভ্যালু, মানে কি আয়ের ভ্যালুটা হলো কি কি আসবে, আয়ের ভ্যালুটা আসবে 1 2 3 এরকম আসবে। তো যদি আয়ের ভ্যালুটা 3 হয়ে যায়, অর্থাৎ লাস্টেরটা হয়, লাস্টেরটা হইলেও আমি প্রিন্ট করব, অথবা জে এর ভ্যালু মানে কি কলামের ভ্যালু যদি 1 হয় সেটা প্রিন্ট করব, আর জে এর ভ্যালু যদি সি হয় অর্থাৎ কলামের ভ্যালু হয় তাহলে এটা প্রিন্ট করব। এটা একটু আলাদা করে বুঝি, হ্যাঁ? এখন আমরা একটু পেইন্টে যাই, পেইন্টটাকে একটু নিয়ে নিই, দাঁড়াও। এই জায়গাটা একটু বুঝেন যে আমাদের একটা আছে কি, এখানে স্টার প্রিন্ট না করে বেটার হয় যদি আমি জে প্রিন্ট করি, জে প্রিন্ট করলে আউটপুটটা বোঝা যাবে। তো দেখেন জে প্রিন্ট করলে আমাদের এরকম করে আউটপুট আসতেছে, তো 3 আর 4 দিয়ে। তাহলে প্রথমবার 1 2 3 4 সব প্রিন্ট হয়েছে, পরের বার 1 আর 4 প্রিন্ট হয়েছে, পরের বার 1 2 3 4 হয়েছে। যদি এই ভ্যালুটাকে বাড়াই, যদি আমি এখানে 5 দিই আর এখানে যদি 6 দিই, এই ধরেন 7 দিই, তাহলে কি আসে দেখেন, 1 থেকে 7 পর্যন্ত আসতেছে, অর্থাৎ কলাম সবগুলা প্রিন্ট হয়েছে, পরেরগুলা শুধু ফার্স্টেরটা লাস্টেরটা প্রিন্ট হয়েছে, আনটিল লাস্টেরটা, লাস্টেরটার ক্ষেত্রে আবার সব প্রিন্ট হয়েছে। তাহলে এটার লজিকটা আসলে কাজ করতেছে কীভাবে সেটা একটু দেখেন। আপাতত 3 4 দিয়ে করি, কারণ এতগুলো ক্যালকুলেশন করানো সম্ভব না। 3 4 দিলে দেখেন 1 থেকে 4 পর্যন্ত আসতেছে। তাহলে আমি যখন এই যে আমাদের ফর লুপটা আছে, প্রথম যে ফর লুপের কথা বলতেছে, এই উপরে যে ফর লুপটা, এই ফর লুপের জন্য আমরা একটু লজিকটা চিন্তা করি। নর্মালি এই ফর লুপটা কাজ করতেছে কতটুকু, এই ফর লুপটা প্রথমে আয়ের ভ্যালুটা কত আসবে, এই ফর লুপের আয়ের ভ্যালুটা আসবে হলো প্রথমে ইনিশিয়ালি 1। আচ্ছা, যখন এই আয়ের ভ্যালুটা 1, তখন আমি জে এর ভিতরে ঢুকতেছি, এই আর এর ভ্যালুটা আমি ধরে নিছি কত, আমাদের আর এর ভ্যালুটা হলো 3, আর সি এর ভ্যালুটা আমি দিছি কত, 4, মানে রো হলো 3 আর কলাম হলো 4। আয়ের ভ্যালুটা দেওয়া আছে কত, 1, ইনিশিয়ালি 1, কারণ 1 থেকে স্টার্ট হয়েছে, এই যে এখানে 1 থেকে স্টার্ট হয়েছে। এখন যখন 1 আসে তখন আমি কি করলাম, এখানে ঢুকলাম, ইনার লুপে ঢুকলাম। তো ফর জে ইন রেঞ্জের ভিতরে 1 থেকে শুরু করে সি প্লাস 1-এর ভিতরে যাবে। আচ্ছা, তার মানে 1 থেকে শুরু করে সি প্লাস 1 5, মানে 1 থেকে কত পর্যন্ত যাবে, 4 পর্যন্ত যাবে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত যদি যায়, তাহলে জে এর ভ্যালু ইনিশিয়ালি আমার কাছে আছে কত, এই জে এর ভ্যালু ইনিশিয়ালি আছে হলো 1।
কেন 1 আছে? কারণ এটা স্টার্ট করছি আমি 1 থেকে এবং যাবে হলো C+1 অর্থাৎ 4 পর্যন্ত যাবে, টোটাল 4 পর্যন্ত যাবে। C+1 মানে 5, 5 পর্যন্ত যাবে না, 5 এর এক ঘর আগ পর্যন্ত যাবে। আচ্ছা, গেল। এখন দেখেন আমি এখানে লজিক বলতেছি কি, আমার লজিক অনুযায়ী যে আয়ের ভ্যালুটা যদি 1 হয়, কেন? কারণ আই মানে বলছি কি, আই মানে হলো আমাদের কি, রোগুলা। তার মানে আয়ের ভ্যালু যখন 1, মানে রো যখন আমাদের 1, এই রো এর ভ্যালু যখন আমাদের 1, এই প্রথম রোটা আমার পুরাটা প্রিন্ট করা লাগবে, তাই তো? তাহলে প্রথম রো এর ভিতরে আমি ডাইরেক্ট প্রিন্ট করতেছি। তাহলে প্রথম রো এর মধ্যে কি আসবে? সব প্রিন্ট আসবে। আয়ের ভ্যালু 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তো যখন আয়ের ভ্যালুটা 1 আছে, এই যে আউটার লুপের আয়ের ভ্যালুটা 1, তখন আমাদের কি সবগুলো হবে, কারণ অর অপারেশনের ক্ষেত্রে একটা ট্রু হইলে সবগুলা ট্রু। তাহলে অরের ক্ষেত্রে যেহেতু এখানে অর দিছি, একটা ট্রু হলে সব ট্রু। তাহলে দেখেন আবার যদি লুপের ক্ষেত্রে চিন্তা করেন, আউটপুটগুলো যদি আমি এখানে লিখি, আউটপুটটা আমি এখানে লিখবো, ঠিক আছে? আউটপুটটা দেখেন কিভাবে আসতেছে। আপনার এখানে আয়ের ভ্যালু আছে 1, ঠিক আছে, আয়ের ভ্যালু 1 আছে। জে এর ভ্যালু 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যাবে। আচ্ছা, কখন প্রিন্ট করব? আয়ের ভ্যালু কি 1? আপনার ইনিশিয়ালি আয়ের ভ্যালুটা কত আছে? 1 আছে। তাহলে কি হবে? জে প্রিন্ট হবে। প্রথম জের ভ্যালু কত? 1। তাহলে আপনার আউটপুটে প্রথম আসবে কি? 1 আসলো। এরপরে আসেন, জের ভ্যালু 1 বাড়বে। জের ভ্যালু 1 বাড়লে কত হবে? 2 হবে। 2 হইল। 2 হওয়ার পর সে আবার এখানে আসবে। আয়ের ভ্যালু কি 1? এখনও আয়ের ভ্যালু 1। তাহলে কি প্রিন্ট করবে? 2 প্রিন্ট করবে। একই লাইনে প্রিন্ট করবে, কারণ এন্ডের পর ভিতরে আমরা কি দিছি? স্পেস দিয়ে দিছি সেম লাইনে। এরপরে আবার এখানে আসবে। আয়ের ভ্যালু, জের ভ্যালু আরও 1 বাড়বে। 3 হইল। 3 হওয়ার পর সে চেক করতেছে আয়ের ভ্যালু কি 1? হ্যাঁ, স্টিল আয়ের ভ্যালুটা 1। তাহলে কি করবে? সে 3 প্রিন্ট করলো। তারপরে আবার কি হবে? আয়ের জের ভ্যালু আরও 1 বাড়বে, 4 হবে। 4 হওয়ার পর চেক করতেছে আয়ের ভ্যালু কি 1? হ্যাঁ, আয়ের ভ্যালু 1। তাহলে কি করবে? 4 প্রিন্ট করবে। করার পর আরও 1 বাড়াবে, কত হবে? 5। কিন্তু 5 তো আর C+1 এর সমান না, 5 তো 5 এর সমান না, তাই না? তার মানে এখানে C+1টা কি ফলস হয়ে গেল, কারণ C+1 কে কি 5 পর্যন্ত তো যাবে না, 5 এর এক ঘর আগ পর্যন্ত যাবে। তাহলে এটা ফলস হইলে সে কোথায় চলে যাচ্ছে? এই একটা প্রিন্ট দিছে এখানে। এই প্রিন্টের কাজ কি? এই প্রিন্টের কাজ হলো আবার আমি নিউ লাইন থেকে স্টার্ট করব। এই নতুন লাইন মানে 4 এর পর আমি চলে যাব কোথায়? এই জায়গাটায় চলে আসব। আচ্ছা, আসলাম। আসার পর এখানে যেহেতু আসছে, এই প্রিন্টে যেহেতু আসছে, এই প্রিন্ট থেকে আবার যাবে এই ফর লুপে, যেখানে আয়ের ভ্যালুটা এখন কত হবে? 1 ইনক্রিজ হবে। আয়ের ভ্যালু যদি 1 ইনক্রিজ হয়, এখন তাহলে আয়ের ভ্যালু কত? 2। তাহলে আমি নতুন যে আয়ের ভ্যালুটা পাইছি, নতুন আয়ের ভ্যালু পাইছি আমি 2, আর জে এর ভ্যালুটা আমি পাইছি হইল কত? জে এর ভ্যালু তো এখনো আসেই নেই। আচ্ছা, আয়ের ভ্যালুটা 2 পাইলাম। এখন ফর জে ইন রেঞ্জ 1, C+1 আছে। তাহলে জে এর ভ্যালুটা কত আছে বলেন তো? জে এর ভ্যালুটা আছে হলো আপনার 1 থেকে স্টার্ট হবে, আবার 1 থেকে কত পর্যন্ত যাবে? C+1। সি এর ভ্যালু কত ছিল? 4। 4+1 মানে 5, কিন্তু 5 পর্যন্ত তো যাবে না, 5 এর এক ঘর 1 পর্যন্ত যাবে। অর্থাৎ জে এর ভ্যালুগুলো 1 থেকে 4 পর্যন্তই আসবে। এখন আসেন, জে এর ভ্যালু যখন 1, ইনিশিয়ালি আমি পাইলাম 1 হওয়ার পর সে চেক করতেছে আয়ের ভ্যালু কি 1? আয়ের ভ্যালু কি 1 আছে? 1 নাই, এখন 2 আছে। আচ্ছা, আয়ের ভ্যালু কি আর? আর এর ভ্যালু কত ছিল? 3। আয়ের ভ্যালু কি 3? না, 3ও না। জে এর ভ্যালু কি 1? জে এর ভ্যালু কি 1? হ্যাঁ, জে এর ভ্যালু 1। জে এর ভ্যালু 1 হইলে কি করছি আমি? জে প্রিন্ট করছি। তাহলে দেখেন, জে এর ভ্যালু 1 হলে জে প্রিন্ট করছি, জে এর ভ্যালু 1, তাহলে এখানে প্রিন্ট হবে কত? 1 প্রিন্ট হইল। আচ্ছা, হওয়ার পর সে আবার এখানে যাবে, জে এর ভ্যালু এখন আপডেট হয়ে কত হবে? 1 এর পর 2 হবে। 2 হওয়ার পর সে চেক করতেছে আয়ের ভ্যালু কি 1? না, আয়ের ভ্যালু 1 না। আয়ের ভ্যালু কি আর? আর এর ভ্যালু ছিল হলো 3, তা আয়ের ভ্যালু তো 3ও না। জে এর ভ্যালু কি 1? না, জে এর ভ্যালু 1 না। জে এর ভ্যালু কি সি? বলেন তো, জে এর ভ্যালু সিও না। তার মানে এখানকার কোনো কন্ডিশন কি ফুলফিল সে করে? করে না। না করলে আমরা কি করছি? আমরা করছি কি এলসে চলে যাব, যেহেতু এই কন্ডিশনটা ফলস, আমরা এলসে চলে গেলাম। এলসে যাওয়ার পর প্রিন্ট করছি আমরা, কিন্তু কি প্রিন্ট করছি? একটা স্পেস প্রিন্ট করছি। তাহলে স্পেসটা যদি প্রিন্ট করি, তাহলে আমাদের এই জায়গাটা কি ফাঁকা থাকবে? মানে যেহেতু ফাঁকা, এটা তো বোঝা লাগবে, তো ফাঁকাগুলোকে আমি এরকম একটা দাগ দিয়ে বুঝাইলাম যে এটা হলো ফাঁকা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আবার কি হবে? এখানে আসবে, 5 নম্বর লাইনে আসবে। আসার পর কি হবে? জে এর ভ্যালু 1 বাড়বে, হবে কত? 3। 3 হইল। 3 হওয়ার পর দেখেন আয়ের ভ্যালু কি 1? না, আয়ের ভ্যালু 2। আয়ের ভ্যালু কি আর? মানে আর মানে 3। আই কি 3? না, আয়ের ভ্যালু 3 না। জে কি 1? না, জে এর ভ্যালু 1 না।
জে কি সি, জে এর ভ্যালু হলো 3, সি এর ভ্যালু হলো 4, 3 কি 4 এর সমান না, এটাও ফলস। ফলস হলে কি আবার এলসে চলে যাবে, একটা এমটি স্পেস ক্রিয়েট করবে, করলাম এমটি স্পেস ক্রিয়েট করার পরে সে আবার 5 নাম্বার লাইনে যাবে যেখানে ফর জে ইন রেঞ্জ, তাহলে জে এর ভ্যালু আরও এক বাড়বে, কত হবে 4 হইল। 4 হওয়ার পর আয়ের ভ্যালু কি 1 না, আয়ের ভ্যালু কি আর, চিন্তা করেন আয়ের ভ্যালু 2, 2 কি 3 এর সমান না, জে এর ভ্যালু কি 1 না, জে এর ভ্যালু কি সি, এখন দেখেন জে এর ভ্যালু 4, সি এর ভ্যালু 4, হ্যাঁ যে এটা হলো মিলে। তো এটা যদি হয় তাহলে প্রিন্ট করছি যে, তার মানে কি 4 প্রিন্ট হবে, হইল 4 প্রিন্ট। তারপরে কি হবে আমাদের, জে এর ভ্যালু আরও এক বাড়বে, 5 হবে 5 নাম্বার লাইনে গিয়ে, 5-এ যাওয়ার পর আবার ফলস হয়ে যাচ্ছে কারণ রেঞ্জের মধ্যে পড়ে না, না পড়লে কি হবে 10 নাম্বার লাইন এক্সিকিউট হবে, অর্থাৎ আপনার নতুন আরেকটা লাইনে চলে যাব আমরা, যেহেতু প্রিন্ট 10 নম্বর লাইনে কী লেখা আছে প্রিন্ট, তাহলে আমরা আবার এই জায়গায় চলে আসলাম। এখন এই জায়গায় যখন আসলাম তখন আমাদের আয়ের ভ্যালুটা আপগ্রেড হচ্ছে কততে, আয়ের ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের, নতুন আয়ের ভ্যালুটা হবে 3। আচ্ছা আয়ের ভ্যালু হলো 3, জে এর ভ্যালু আমাদের এখনও আসে নাই, জে এর ভ্যালুটা এখন আমরা পাই নাই, কিন্তু ওই ওই ভ্যালু দুটাকে নিয়ে নিই, আমাদের আর এর ভ্যালু ছিল কত, আর এর ভ্যালুটা হলো 3 আর সি এর ভ্যালুটা হলো 4, এই দুইটা ভ্যালু এখানে রাখি আমাদের বুঝতে সুবিধা হবে। আপাতত ব্রাশ দিয়ে আমরা একটা কাজ করি, এটাকে একটু মুছে নিই, আগেরগুলো মুছে ফেলি তাহলে একটু ইজি হবে দেখতে। আচ্ছা এগুলো বাদ, হ্যাঁ এখন আসেন, যখন আমরা এখানে আসলাম ফর জে ইন রেঞ্জের মধ্যে আবার আসলাম, জে এর ভ্যালু 1 থেকে শুরু করছে, তাহলে ইনিশিয়াল জে এর ভ্যালুটা হলো 1, লিখলাম 1। হওয়ার পর সে চেক করতেছে আয়ের ভ্যালু কি 1 না, ভাই আয়ের ভ্যালু 1 না, আয়ের ভ্যালু কি আর, আয়ের ভ্যালু 3, ইয়েস আয়ের ভ্যালু 3, আয়ের ভ্যালু আছে 3, আরের ভ্যালু 3, দুইটাই ম্যাচ করে না, ম্যাচ করলে কি কি করবে, এটা প্রিন্ট করবে, তাহলে আমাদের এখানে 1 প্রিন্ট হইলো। তারপরে কি হলো, জে এর ভ্যালু 1 বাড়বে, কেন জে এর ভ্যালু 1 বাড়বে, কারণ সে আবার এই 5 নাম্বার লাইনে গেছে, জে এর ভ্যালু 1 বাড়লে 2 হবে, 2 হওয়ার পর সে চেক করতেছে আয়ের ভ্যালু কি 1 না, আয়ের ভ্যালু কি আর, হ্যাঁ এখনও আয়ের ভ্যালু আর, আয়ের ভ্যালু যেহেতু আর তাহলে 2ও প্রিন্ট করবো আমি, যেহেতু আর জে এর ভ্যালুটা প্রিন্ট করতেছি আমি, এই যে এখানে প্রিন্ট করতেছি না জে এর ভ্যালু, তাহলে জে এর ভ্যালুটা প্রিন্ট হইলো। হওয়ার পর সে চেক করতেছে কি, দেখেন আপনার এটা হওয়ার পর সে চেক করতেছে হইলো আপনার জে এর ভ্যালু আরও এক বাড়াইলো, 5 নাম্বার লাইনে যেহেতু যাব 3 হইলো, 3 হওয়ার পর আয়ের ভ্যালু আর আবার হবে, তাহলে আবার 3 প্রিন্ট হবে, 4 হবে, 4 হওয়ার পর আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু তো আর এটা এখনও আছে কারণ আয়ের ভ্যালু আপডেট হচ্ছে না, আয়ের ভ্যালু আপডেট কখনোই হবে না, তাহলে এটা 4 হইলো, 4-এর পরে এটা আপগ্রেড হবে, কত হবে 5 হবে, জে এর ভ্যালু, জে এর ভ্যালু 5 হলে এই রেঞ্জের মধ্যে আর পড়ে না, তাহলে প্রোগ্রামটা কি হয়ে যাবে এন্ড হয়ে যাবে। তাইলে একটু আউটপুটটার দিকে তাকান, আপনার আউটপুটটা আসতেছে কি 1 2 3 4, 1 তারপর স্পেস স্পেস 4, 1 2 3 4, যদি আপনি প্রিন্টের মধ্যে জে না দিয়ে স্টার্ট দিতেন তাহলে আপনার আউটপুটটা অনেকটা এরকম আসতো, একটা দুইটা তিনটা চারটা, তারপরে একটা আসতো, তারপর আরেকটা আসতো, তারপর আরেকটা আসতো, আরেকটা আসতো, এভাবে আসতো, এভাবে আসতো। তাহলে এখন এই প্রোগ্রামটার মধ্যে সবথেকে টাফেস্ট পার্ট মানে আপনার এরকম যে স্কোয়ারের এই যে দেখেন শুধু বর্ডারগুলোকে প্রিন্ট করছে, প্রোগ্রামটার টার্গেট হইলো যে আপনাকে ধরা বা বুঝা যে আপনার কোন কোন জিনিসগুলো প্রিন্ট করতে হবে সেটাকে আপনি ধরে কাজ করতেছেন, তাই তো। তাহলে আপনি কি করতেছেন, আপনি প্রিন্ট করতেছেন আই ইকুয়াল টু 1, কেন আই ইকুয়াল টু 1, আয়ের ভ্যালুটা আসলে রো এর ভ্যালু, তাহলে আপনি কি করতেছেন আই ইকুয়াল টু 1 যখন কন্ডিশনটা দিচ্ছেন আপনি আসলে যেটা করতেছেন সেটা হইলো আপনার প্রথম যে রো আছে স্কোয়ারের প্রথম রো, যেহেতু আর মানে হইল রো, আর ইকুয়াল টু রো, এবং আর দিয়ে আমি মানে আই দিয়ে আসলে রোগুলোকে বুঝাচ্ছি, আর কলামগুলোকে আমি জে দিয়ে বুঝাচ্ছি, এটা তো মোটামুটি এতক্ষণে বুঝছেন, কারণ এই যে ফর আই ইন রেঞ্জ আর প্লাস ওয়ান মানে রো এরগুলা আয়ের মধ্যে যাবে, আর জে ইন রেঞ্জ সি প্লাস ওয়ান কলামেরগুলা জে এর মধ্যে যাবে, তাহলে আই ইকুয়াল টু 1 তার মানে কি আপনি বলতেছেন আপনার রো যদি 1 হয় তাহলে সব প্রিন্ট করবো আমি, তাহলে এই যে রো 1 হইলে সব প্রিন্ট করলাম। তারপরে বলছেন আই যদি আর হয়, আই আর আর সমান হওয়া মানে কি বলেন তো, আই আর আর সমান হওয়া মানে হইল আপনার লাস্ট যে ডিজিটগুলো আছে, মানে আপনার রো এর এই রো এর যেটা লাস্ট রো আছে সেই রোটাকেও আপনি কি করবেন প্রিন্ট করবেন, তাহলে এটাও চলে আসবে প্রিন্ট হবে। তারপরে বলছেন জে ইকুয়াল টু 1, যে কোনটা, যে মানে হলো আপনার কলাম, তাহলে কলাম যদি 1 হয় সেটাও আপনি প্রিন্ট করতেছেন মানে এইগুলাকে প্রিন্ট করতেছেন। আর বলতেছেন আপনি জে ইকুয়াল টু কি বলছেন সি, আচ্ছা জে ইকুয়াল টু সি মানে কি, জে ইকুয়াল টু যদি সি হয় তার মানে কি আপনার যে কলাম লাস্ট কলাম সেটা, তাহলে এইগুলাকে আপনি প্রিন্ট করতেছেন।
তো এই যে চারটা কন্ডিশন এখানে দেওয়া আছে, এই চারটা কন্ডিশনের কাজেগুলা। আই ইকুয়াল টু 1 দিলে আপনার শুধু প্রথম রোটা প্রিন্ট হচ্ছে, আই ইকুয়াল টু আর দিলে আপনার এই যে লাস্ট রোটা প্রিন্ট হচ্ছে, জে ইকুয়াল টু 1 দিলে প্রথম কলামটা প্রিন্ট হচ্ছে, আর জে ইকুয়াল টু সি দিলে লাস্ট কলামটা প্রিন্ট হচ্ছে। লজিক হলো এইটা, ঠিক আছে? তো এটা আপাতত প্র্যাকটিস করেন, তাহলে পারবেন আশা করি।